এখানে শামুক টুয়াইতে আসতাম, নিয়ে একবার গুড্ডি উড়াইতে উড়াইতে ওই এখানে চলে গেছিলাম। ওই চকটা হইতেছে ডালপাড়ের, এই চকটা হইতেছে আমাদের দেওরার, আর এই চকটা হইতেছে কুরবানপুরের। আপনি এরকম দৃশ্য দেখতে গেলে একমাত্র গ্রামে আসতে হবে। আমি অনেক বছর পর এরকম বাঁশের সাঁকু পার হইতেছি। আমাদের এলাকায় বলে বাঁশের হাক্কা। আমার কাছে এত ভালো লাগতেছে, কারণ ছোটবেলা আমাদের গ্রামে বাঁশের হাক্কা ছাড়া কোনো উপায় ছিল না। এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতে গেলে বাঁশের হাক্কা লাগতো। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নতুন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম। এই জায়গার বর্ষাকালে অনেকগুলো ভিডিও দিছি আপনাদেরকে, ভিডিও দিছি, রিলস দিছি, এই জায়গার ছবি দিছি, তারপরে আপনার লাইভও হয়েছে। একদিন সন্ধ্যার সময় অনেক বড় একটা লাইভ দিছিলাম মামুনগাজী আইডি থেকে। তো আপনারা এখন দেখতেছেন এমগাজী পেজ। তো গাইস, যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো দেন নাই, ফলো দিয়ে দেন। আর যারা ইউটিউবে ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেলের নাম হচ্ছে এমগাজী, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি দুইটাই করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ। তো গাইস, বিষয় হইতেছে এখানে আসার কারণ বলতেছি আপনাদেরকে। এই জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে, আর এটা কিন্তু আমাদের গ্রামের একবারে দক্ষিণ সাইড, অর্থাৎ আমাদের গ্রামের বাহিরে ডালপাড়ের সীমানায়। আমি কিন্তু এখন ডালপাড়ের সীমানায় আছি, বর্ষাকালে নৌকার মধ্যে, তারপরে এই পুকুরের সাইডে, পুকুরের পাড়ে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিছি। তো এখানে আসার কারণ হইতেছে এই একটা, যে সুদিনে দেখতে কীরকম লাগে। এই যে এটা হচ্ছে আপনার ওই যে দেখা যাইতেছে ডালপাড়ের মাদ্রাসাটা, আর এই যে দেখেন এদিক দিয়ে পুকুর ঘাট হইয়া, আর এই যে এই জমিগুলা, এই যে এই জমিগুলা, এই যে ওইটা দেখতেছেন, ওইটা হচ্ছে কুরবানপুরের কবরস্থান। আর এই যে এগুলা সব ডালপাড়ের সীমানা। সম্ভবত ওই সাইডটা দিয়ে আপনার কুরবানপুরেরও কিছু বাড়িঘর আছে। তো চলেন আমি আপনাদেরকে ওই সাইডটা গিয়ে একটু দেখাই আপনাদেরকে, তাইলে হয়তো আপনারা সাইডের ইয়াটা বুঝতে পারবেন। আর কী কারণে এই জায়গার মধ্যে আইসি ওই কাহিনীটাও বলতেছি আপনাদেরকে। আসার তো অবশ্যই একটা রহস্য আছে, রহস্যটা দেখাবো আপনাদেরকে, চলেন। তো গাইস, আপনাদের মনে আছে কি না, এই যে এখানে নৌকাটা লাগানো ছিল, এদিক দিয়ে একটা বেড়া ছিল, ওই যে কি কয় চাষ দিয়া, এখান থেকে ওইটা এই সাইডটার মধ্যে ভিডিও করছিলাম, ওই সাইডটাত এনে লাইভ দিছিলাম, আর অনেকগুলো ভিডিও দিছিলাম। তো জায়গাটা আপনার সুদিনে কীরকম লাগে এই জিনিসটা দেখতেই আইছিলাম আর কি। না আসলে জায়গাটা সুন্দর লাগতেছে, আর একা কিন্তু আমি, আশেপাশে কিন্তু কেউ নাই, একদম নির্জন জায়গা, নিরিবিলি। দেখেন আশেপাশে কেউ নাই। তো বিষয় যেটা হইছে, এখানে আমি আইছি মনে হয়, আমার যতটুকু মনে পড়ে 90-এর দশকে, হয়তো 95, 96, 97 ওই টাইমটার মধ্যে আমার এই সাইডে আসা হয়েছে। কারণ আমার মা হাঁস পালতো, এখানে শামুক টুয়াইতে আসতাম যখন ওই যে বর্ষার নতুন পানি ডাইতো, কি বলে এটাকে, আষাঢ় মাস না কি বলে এরকম কিছু একটা, ওই টাইমটার মধ্যে আপনার শামুক, নতুন নতুন শামুক আসতো, এই বড় বড় শামুকগুলা, এগুলো হাঁসের নিয়ে খাওয়াইতাম বাইঙ্গা। তে ওই শামুক টোয়ানের যে সময় টুকাইতাম তখন এনে আসতাম আর কি। এরপরে আর আসা হয় নাই, যখন ঢাকা চলে গেছি, ঢাকা সম্ভবত আমি 99-তে গেছি, 99-র পরে আর এখানে আসা হয়নি। তাহলে প্রায় 26-27 বছর পরে এখানে আইছি, ঠিক আছে। আর এই যে এই খালটা আপনারা যে কতক্ষণ আগে দেখছেন, ওই যে একটা শাখা বাড়াইলাম, এটা হচ্ছে খার। এই খালটাই মূলত দুইটা গ্রামের সীমানা ভাগ করছে, ডালপাড় দেওরা, আর এদিক দিয়ে কুরবানপুর, ফুলগড়, বারোশ্বর। এটা এই খালটাই কিন্তু সীমানাটা ভাগ করছে।
তো এই যে দেখেন কত বাড়িঘর হয়ে গেছে। আমার একবার মনে আছে, আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার বন্ধু প্রশান্ত, বাল্যকালের বন্ধু, ওরে নিয়ে একবার গুড্ডি উড়াইতে উড়াইতে ওইখানে চলে গেছিলাম। ওইখানে হচ্ছে ডালপাড়ের ঈদগাহ মাঠ। আর এখানে কিন্তু ডালপাড় থেকে একটা কুরবানপুরে একটা রাস্তা ঢুকছে। কোনো এক সময় যদি আমাদের শান্তিনগরের মানে আমাদের দক্ষিণ চকের যে রাস্তাটা যদি কোনো এক সময় এইটার সাথে যোগ করা যাইতো, হয়তো বা এই যে খাল আছে খালটার পার দিয়ে এদিক দিয়ে নিয়ে আসা যাইতো, তাইলে মনে করেন যে আপনার এই সড়ক দিয়ে আমাদের কুরবানপুর যাইতে একবারে ইজি হয়ে যেত। তো হবে ইনশাল্লাহ, ভালোই কাজকাম হইতেছে আমাদের গ্রামে, আমাদের এলাকায়। কোনো একদিন এটাও হয়ে যেতে পারে আর কি, অস্বাভাবিকের কিছু না। যেহেতু আমাদের বটগাছের তলের রাস্তাটা হয়ে গেছে, এই রাস্তাটাও হইতে পারে। এই যে দেখেন কৃষকে ফুলকপি হয়তো বা পাতাকপি, ফুলকপি আর পাতাকপির গাছ তো একরকমই লাগে আমার কাছে, এই যে লাগাই দিছে। আর ওই যে আমাদের সুলেমান সরকার, বিখ্যাত বয়াতি, ও হ্যাঁ সম্ভবত কৃষি কাম করতেছে। এইগুলোতে কিন্তু ভালো মাছ পড়ছে, কারণ এই ইয়ার মধ্যে ডুবাটা। আর এই যে খালের পরিস্থিতি, খালটা আর আগের মতো নাই, খালটা কেমন জানি ছোটো ছোটো হয়ে গেছে। ভাবছিলাম তো দিকটা যাইতে পারবো, মনে হয় না যাইতে পারবো। ওই এখানে একটা বাঁশের সাঁকু আছে, ওইটা দিয়ে যাইতে পারতাম। তো এটা কিন্তু আবার কুরবানপুরের চক, এটা কুরবানপুরের চক। আর ওই যে কুরবানপুরের কবরস্থান। তো সব মিলিয়ে কিন্তু আমাদের এই বিলের ভিউটা ভালোই লাগতেছে। আমি তিন রাস্তার মোড় বা তিন চকের মোড়ে আমি এখানে আছি আর কি। তো এটা হচ্ছে তিন কোণার মোড়। কিভাবে আমি সেটা বলি, এটা এই বিলটা হচ্ছে বা এই চকটা হইতেছে ডালপাড়ের, এই চকটা হইতেছে আমাদের দেওরার, আর এই চকটা হইতেছে কুরবানপুরের। অর্থাৎ এই যে এই খালের যে মুড়টা দেখেন, একটা খাল আমাদের গাঙ্গে থেকে আইছে, এটা ডালপাড় দিয়ে আইসা এই দিক দিয়ে সোজা 1200-এর দিকে চলে গেছে এই যে। আর এই যে এই দিক দিয়ে এই খালটা চলে গেছে কুরবানপুরের ভিতরে। ভিডিও করতে করতে তো আপনার কোন দিক দিয়ে ঘুইরা কুই আইয়ে পড়লাম কোনো গ্যারান্টি নাই। তো এখানে আইসা একটা জিনিস দেখে খুবই ভালো লাগতেছে, গ্রামের যে অরিজিনাল যে খাল বিলের ভিউগুলা, এগুলা কিন্তু এইসব দেখলেই ভালো লাগে। এই যে দেখেন, এই যে লাউ গাছ খালের সাইড দিয়ে, এই যে আলু গাছ, কি আলু এটা, হয়তো বা ললিতা আলু হইতে পারে, মানে বড় যে আলুগুলা। এই যে লাউ গাছে দেখেন কত সুন্দর লাউয়ের ফুল ফুটে রয়েছে। এই যে এই যে লাউয়ের আগাগুলা দেখছেন কত তরতাজা, মনটা কইতেছে কাইটা লয়ে লই, কিন্তু দেখলে তো জব করবো হুতাইয়া যার ক্ষেতের। তো এই যে দেখেন এগুলাতে যদি লাউ ধরে, ও আচ্ছা এখানে আবার কিছু মিষ্টি গাছও আছে, মিষ্টি কুমড়া গাছ। তো এগুলাতে লাউ আর মিষ্টি কুমড়া যদি ধরে, খায়া কুলান যাবো। এই যে দেখেন, আচ্ছা এই যে হইছে আবার কাঁচামরিচ। তো এরকম পুরো খালের পাটটার মধ্যে কিন্তু এরকম ভাবে লাগাই রাখছে। আবার এই দিকটা সাঁকু আছে। যাক আইছিলাম কিন্তু ওই আমাদের গ্রাম থেকে ঘুইরা ওই জায়গা দিয়ে ঘুইরা এন্দা একটা ভাঙা বাঁশ ফালানো ওই দিক দিয়ে খালটা পার হইছি, পার হইয়া এই যে এই দিক দিয়ে আইলাম। আর ওই যে এখানে দেখেন পুরুষ মহিলা কিভাবে ছবি তুলতেছে। আসলে সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে বিশেষ করে আমার সবচেয়ে ভালো লাগতেছে এই যে সবজি গাছ। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত যাদের ভালো লাগছে আমাকে দয়া করে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটাও জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে